হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গুরু রঞ্জিত আপনাদের অসীম রয়। আজকে একটা নতুন প্রবলেম দেখাবো। হচ্ছে আমার এক কলিগ আমাকে বলছে যে ওর সিস্টেম নাকি চলছে না, ডিসপ্লে আসছে না। এবং আমার সিস্টেম অন আছে, আমি সিস্টেম অন করে দিচ্ছি। আমি অন করছি, দেখুন ওর ডিসপ্লে এখানে শো করছে না। তো ডিসপ্লে শো করছে না, কি ছোটখাটো ট্রিক্স আছে। দেখুন একটা বিট আওয়াজ হচ্ছে, আমি ক্যামেরাকে বলবো সামনের দিকে নিয়ে আসতে। দেখুন সিপিইউ ফ্যান চলছে, একটা কিন্তু আওয়াজ আপনি বুঝতে পারছেন, একটা বিট আওয়াজ আসছে, টি টি করে একটা আওয়াজ আসছে, এই লম্বা বিট আসছে। অ্যাকচুয়ালি এই বিটটা কি আপনাকে আগে সেটা ডায়াগনোজ করতে হবে। আপনি যখন ডাক্তারখানায় যান, সর্দি কাশি যখন লেগে থাকে, ডাক্তার কি আপনার গিয়ে কি করে ফার্স্টে, দাদা কি হয়েছে আপনার? ঠান্ডা লেগেছে। কদিন ধরে ঠান্ডা লেগেছে? এরকম কোশ্চেন করো তো। তো আপনি এরকমই সিস্টেমের কিছু সাউন্ড ট্রিক্স থেকে বা সিস্টেমের কিছু ডায়াগনোস থেকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কম্পিউটারটার প্রবলেমটা কি আছে। এখন যে প্রবলেমটা হচ্ছে, সিস্টেমে যে বিটটা হচ্ছে, এই বিটটার মেন কারণ হলো আপনার সিস্টেমের র্যাম ঠিক করে লাগানো নেই, বা র্যামের স্লট খারাপ হয়েছে, অথবা র্যামটা খারাপ আছে। যে কোনো একটা হতে পারে, নয় র্যামের স্লট খারাপ, নয় র্যাম খারাপ, অথবা র্যামের স্লট ঠিকমতো লাগানো নেই। বা হতে পারে যে বৃষ্টি বাদলের দিনকে র্যামের যে স্লটটা আছে তার মধ্যে ময়েশ্চার পড়ে যায়। তো ময়েশ্চার পড়াতে কি হয় না, ও ঠিকমতো যখন পাওয়ার যখন না যায় মাদারবোর্ডে র্যামের থ্রুতে, তখন এই সাউন্ডটা আপনি রিয়েলাইজ করবেন। তাহলে এটা কি করে সলভ করবেন? খুব সিম্পল আছে। ক্যামেরা কোড সামনে দিকে নিয়ে আসতে, আমি র্যামটা খুলে দেখাচ্ছি কি করে করতে। এই যে র্যামটা দেখতে পাচ্ছেন, এটা র্যাম আছে, এটাকে আমি খুলবো। এখন মেশিন চলছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখন মেশিন রানিং থাকবে তখন কখনোই মধ্যে র্যামটা খুলবেন না, তাতে মাদারবোর্ডটা খারাপ হওয়ার চান্স আছে। আগে আপনি সিস্টেমটাকে অফ করে দিন। আমি সিস্টেমটা অফ করছি। তো আগে আপনি কম্পিউটারটা পাওয়ারটা অফ করে দিন। পাওয়ারটা অফ করছি, অফ করলাম। এবার ক্যামেরা করবো সামনের দিকে নিয়ে আসো ক্যামেরাটাকে। অফ হয়ে গেছে, এই দেখুন এটা বন্ধ হয়ে গেছে, ফ্যান বন্ধ। সামনের দিকে অটো ক্যামেরাটাকে জুম করো। এই র্যামটা আছে, এটাকে দুদিকে সকেট আছে, এটাকে খুলে দিন, চাপ দিন, ওপেন হয়ে যাবে। এই যে র্যামের স্লটটা আছে, এটা কি করতে হবে, এখানে অনেক সময় কি না ময়েশ্চার জন্য এই জায়গাটা রাস্ট হয়ে যায়, তাতে কি আমার ভোল্ট ঠিক মতন পাস করে না। তো এটাকে আগে ইরেজ করুন। কী করে করবো, এই দেখুন, জাস্ট একটা ইরেজার নিয়ে নিন, নিয়ে এই আইসি সেকশনটাকে জাস্ট ইরেজ করুন। তো আমি এটা পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। তবে এটাকে র্যামটা লাগিয়ে দেবো মাদারবোর্ডে। ক্যামেরা নিয়ে সঙ্গে একটা ছোট পিন নিয়ে নিন, এখানে যদি ডাস্ট যদি থাকে এই জায়গাটা একটুখানি জাস্ট ক্লিন করে দিন, যে কোনটা স্লট থাকছে। ঠিক সিম্পল যেরকম র্যাম লাগায়, আপনি জানেন আপনার কীভাবে র্যাম লাগাতে হয়। নিয়ে জাস্ট বাকি দিক দিয়ে চাপ দিন, আওয়াজ হয়ে গেল মানে লেগে গেছে। ওকে, এরপরে আপনি পাওয়ারটা অন করুন। পাওয়ারটা দেখি, পাওয়ার অন। স্ক্রিনে দেখুন, আপনার প্রবলেম সলভ। তাহলে কত ইজি আছে। আপনি এর জন্য একটা ইঞ্জিনিয়ারকে ডাকতেন, ইঞ্জিনিয়ার যদি আপনার কাছে আসতো 500 টাকা নিয়ে চলে যেত। শুধু একটা সাউন্ড বিট আপনি বুঝতে পারলেন যে সাউন্ডটা কিসের আছে, সেই সাউন্ড বোঝার পরে আপনি জাস্ট রানটাকে পরিষ্কার করে লাগিয়ে দিলেন, আপনার প্রবলেম সলভ। তাহলে নিজেই করে নিতে বলেন। আশা করি আপনাকে এই ভিডিও দেখার পরে আর কোনো ইঞ্জিনিয়ারকে ডেকে এই প্রবলেমের জন্য পয়সা দিতে হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমি চাইবো আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।